नमस्कार बंधुरा कुकिंग मम चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर रेसिपि शुरू करछि। आजके बानिये नेब आलू बेगुन दिए चच्चड़ी, जेटा खेते किन्तु असाधारण हय। एरकम साधारण एकटा बेगुन दिए जे एरकम असाधारण एकटा रेसिपि होते पारे, आमार एई रान्नाटा आपनारा देखे निलेई बुझते पारबेन। रान्नाटा आमी शुरू करछि, आपनारा देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। एखाने आमी दुटो बेगुन निये नियेछि और एकटा आलू निये नियेछि। बेगुनटा आमी एकटु काटाटा देखिए दिচ্ছি। बेगुनटा एरकम पेছনটা केटे फेले दिलाम, तारपरे एरकम একটা টুকরো করে নিলাম, তারপরে মাঝখান দিয়ে কেটে বেগুনের যে পেছনের সাইডটা সামনের সাইডটা একটু চিকন থাকে সেগুলো আমি 6 টুকরো করেছি, আর মাঝখানটা একটু মোটা থাকে সেটা আমি 8 টুকরো করেছি। এভাবে বেগুনটা কেটে নিয়েছি, আর সাথে সাথে কিন্তু বেগুনটা কাটার পর আমি জলে রেখে দিলাম, নয়তো বেগুনটা কালো হয়ে যায়। এখন আলুটাকেও ছুলে নিলাম, আর আলুটাকে ঠিক এভাবে কেটে নিচ্ছি, মাঝখান বরাবর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তারপরে এইভাবে পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। আলু বেগুনটা কাটা হয়ে গেল, আলুটাকেও আমি জলে দিয়ে রাখলাম। আর এখন নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, একটা বড় সাইজ পেঁয়াজ, একটা বড় সাইজ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। এই মশলাটা আমার রান্না করতে লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলেই রান্নাটা ভালো লাগবে, সর্ষের তেল যদি না থাকে তাহলে রিফাইন্ড অয়েল দিয়ে নিলেও হবে। আলুর টুকরোটা আগে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ। আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ বেগুন আন্দাজে আলুটা একটু শক্ত হয়, তাই আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েই আমি ওই তেলেই বেগুনটাকেও দিয়ে দিলাম। আর হলুদটা একটু কম মনে হচ্ছিলো, তাই বেগুনে আমি আর একটু হলুদ দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি, আর আলু বেগুনটাকে ভেজে নিতে হবে। এখানে কিন্তু বেশি বেগুনটাকে নাড়ানাড়ি করা যাবে না, জাস্ট একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন এরকম লাল লাল হয়ে গেছে তখন বেগুনটাকে আর আলুটাকে আমি নামিয়ে নিলাম। সেই একই কড়াইতে আবার আমি সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুনের ছোট ছোট করে কেটে রেখেছিলাম রসুনটাকেও আমি ফোড়ন দিয়ে দিলাম তেলে। এখন ভালো করে তেলের মধ্যে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরেই পেঁয়াজটাকে এরকম কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, সাথে নুন আর হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে তেলে একটু ভাজা ভাজা করে নেব। যখন এরকম একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে কালারটা পেঁয়াজের, তখনই টমেটোটা দিয়ে দিলাম। এখন টমেটোটাকেও নরম না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। টমেটো কিন্তু নরম জিনিস, পট করেই নরম হয়ে যাবে। এখন খুন্তির সাহায্যে টমেটোটা একটু ভেঙে ভেঙে দিলাম, তাহলে টমেটোটা গলা গলা হয়ে যাবে। এখন গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো জল। গুঁড়ো মশলা দিলাম বলেই জলটুকু দিলাম, তাহলে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। মশলাটা এখন লো ফ্লেমে একদম ভাজা ভাজা করে নিতে হবে। যখন মশলা দিয়ে তেল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। যখন এরকম হয়ে গেছে তখন ভেজে রাখা আলু আর বেগুনটা এখানে দিয়ে দিলাম। আলু আর বেগুনটাকে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা একটু জল দিয়ে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু এই তরকারিটা রুটি দিয়ে খেয়েছি তাই আমার আর জলের দরকার হয়নি। এখন এখানে ঢাকা দিয়ে দিলাম, ঠিক 5 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তাহলে আলু বেগুনটার ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে, আর আলু বেগুন যদি কিছু শক্ত থাকে তাহলে নরমও হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটা কিন্তু পুরোপুরি অপশনাল, একটু চিনি দিয়ে দিলাম আমি, আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা আপনারা দিতে পারেন, কিন্তু চিনিটা যদি ইচ্ছে হয় তাহলে দেবেন, নয়তো স্কিপও করে যেতে পারেন। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঠিক এরকম হয়েছে তরকারিটা, আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব চটজলদি রান্না হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ভাত রুটি সব কিছুর সাথে খেতে এটা খুব ভালো লাগবে। আমি কড়াই থেকে এখন নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম মাখা মাখা হয়েছে। আর যদি জল দিতে চান অল্প জল দেবেন, তাহলে একটু গ্রেভি গ্রেভি হবে, তাহলেও খেতে ভালো লাগবে।
এখন আমি বাটিতে পরিবেশন করে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়। ভাত দিয়ে ডাল দিয়ে মেখে এই তরকারি মুখে দিয়ে খাওয়া যায়, কিংবা রুটির সাথে তো অসাধারণ লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের আজকে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।